আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার সুমনাস কিচেন হাউস চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আপনাদের জন্য এই গরমে মন প্রাণ শীতল করা নারিকেলের কুলফি আইসক্রিমের রেসিপি নিয়ে। ভীষণ মজাদার এই কুলফি আইসক্রিমের প্রতিটি কামড়েই এনে দেবে নারিকেলের স্বাদ এবং নিমেষেই এনে দেবে প্রশান্তি। অল্প কিছু উপকরণ দিয়েই এই নারিকেলের কুলফি আইসক্রিমটি ঘরেই তৈরি করে নেওয়া যায়। কুলফি আইসক্রিম তৈরি করে নেওয়ার জন্য হাঁড়িতে আমি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, আর এই দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ফুল ক্রিম পাউডার দুধ এখানে ব্যবহার করতে পারবেন। দুধটাকে এখন 3-4 মিনিট আরও জাল করে নিচ্ছি। তিন চার মিনিট জাল করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1/3 কাপ। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে দুধটা ক্রিমি ক্রিমি হবে, আর দুধটা বেশি জাল করে ঘন করতে হবে না। আপনারা যদি কনডেন্স মিল্ক না দিতে চান তাহলে না দিলেও চলবে। এখন দুধটা নেড়েচেড়ে একটু জাল করে নিচ্ছি। তিন চার মিনিট জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এখানে যেহেতু আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি আর কনডেন্স মিল্কে চিনি থাকে, এ কারণে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমার 3 টেবিল চামচ চিনি যথেষ্ট মনে হয়েছে, এর জন্য চিনি আর আমি দিচ্ছি না। এখন দিয়ে দিচ্ছি নারিকেল। এই বাটির অর্ধেক নারিকেল আমি দুধের সাথে দিয়ে দিচ্ছি, এতে করে নারিকেলের ফ্লেভারটা দুধের সাথে মিশে যাবে। আর বাকি অর্ধেক নারিকেল আমি পরে ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, খুবই সামান্য, দেখতেই পাচ্ছেন, জাস্ট দুধের কালারটা সামান্য চেঞ্জ করে নেওয়ার জন্য। আপনারা যদি কালারটা না দিতে চান তবে না দিলেও হবে। এখন 1 চামচ কর্নফ্লাওয়ার আমি পানির সাথে মিশিয়ে নিয়েছি, এটা এখন দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দুধটা একটু ঘন হয়ে আসবে, আর এই ঘন দুধের আইসক্রিমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আর বেশিক্ষণ চুলাতে রাখা যাবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ফিরে আসবো দুধটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর। দুধের মিশ্রণটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে। এখন দুধের মিশ্রণটাকে আমি এরকম একটা জগে ঢেলে নিচ্ছি, তাতে করে আইসক্রিমের মোল্ডে মিশ্রণটা ঢালতে সুবিধা হবে। আইসক্রিমের মোল্ডে প্রথমে আমি একটু একটু করে নারকেল দিয়ে নিচ্ছি। এখন দুধের মিশ্রণটা দিয়ে দেব। এবার শেষে আবার একটু একটু করে নারকেল দিয়ে দিচ্ছি। এখন আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেব কমপক্ষে 7-8 ঘন্টার জন্য। ফিরে এলাম 7 ঘন্টা পর। এখন একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়েছি। এখন এই আইসক্রিমের মল্ডটি আমি বাটির মধ্যে কিছুক্ষণ রেখে দেব, তাহলে আইসক্রিমগুলো সহজেই আলগা হয়ে যাবে। আইসক্রিমের ডাট ধরে জোড়াজোড়ি করা যাবে না, এতে করে আপনি আইসক্রিম তো বের করতে পারবেনই না, আরও উল্টে আইসক্রিমের ডাট ভেঙে যাবে। এই তো কত সহজে আলগা হয়ে গেছে। এই তো হয়ে গেল ভীষণ মজাদার নারিকেলের কুলফি আইসক্রিম। এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ তেমনি ভীষণ মজাদার। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
আপনাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার ফিরে আসব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিনে আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।